দীপের মা সবকিছু ভুলে জাপিকে জড়িয়ে ধরে আর পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দামোদরের জ্ঞান ফিরতেই দামোদর ঝাঁপির সঙ্গে দেখা করতে চায়। তখনই ঝাঁপিকে ওখানে ডেকে নিলে তখন ঝাঁপি এসে বলে, বাবা এই তো আমি। তখনই দামোদর বলে যে, ঝাঁপি মা তুই এসেছিস, আজকে তুই না থাকলে যে কি হতো, আমি সব কথাই শুনেছি মা, কিন্তু আমি কোনো কথা বলতে পারিনি। আমাকে এমন এমন একটা অবস্থার মধ্যে আমি পড়েছিলাম, আমি কিছু বলতেও পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না, কিন্তু সবার কথা আমি শুনছিলাম। কে আমার জন্য কি বলেছে কি বলেনি সবকিছু শুনেছি। তখনই দেখা যায় কাসাই বলে ওঠে, তাহলে তাহলে তুমি সবই শুনেছো? তখনই দেখা যায় যে 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 ঝাঁপির কথা শুনে তখন দামোদর বলে, হ্যাঁ আমি সবকিছুই শুনেছি, কিন্তু কি হয়েছিল আমি কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে এটা কি ঘটে গেছে সেটাও আমি বলতে পারছি না। এরপরে দেখা যায় দীপ হেসে ওঠে, বাবা যা হবার হয়ে গেছে বাবা, তুমি আজকে আজকে অনেক বাচ্চা বেঁচে গেছো। তখনই দেখা যায় কাসাই বলে যে, ঝাঁপি ঝাঁপি তুই তোর জন্য বাবা দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ঝাঁপি তোর এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তখনই দেখা দেখা যায় যে তখন দামোদর বলে, ঝাঁপি আমার মা, তাই ঝাঁপি ঝাঁপি আমার কিছু হতে দেবে না সেটা আমি জানি। জমের ঘরে দরজার থেকেও আমাকে নিয়ে আসবে। এরপরেই দেখা যায় ঝাঁপি বলে, বাবা এভাবে কথা বলো না বাবা, কেন এভাবে কথা বলছো? দেখো তুমি তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে, তাই তোমাকে বাঁচানোটা আমার কর্তব্য। তোমাকে তোমাদের বাড়িতে কেউ মেনে নাই নিতে পারে, কিন্তু আমি তো তোমাকে বাবা বলে মেনে নিয়েছি, আর তুমি তোমার মেয়ে বলে আমাকে স্বীকার করে নিয়েছো, তাই তোমার জন্য আমি সব সময় লড়বো। এরপরেই দেখা যায় তখন কাসাই বলে, মা মা দেখতে পাচ্ছো যে তুমি যাকে সব থেকে বেশি বেশি দূরে ঠেলে দাও, যে যাকে তুমি সব থেকে বেশি ঘেন্না করো, আজকে তোমার তার জন্য শীতের সিঁদুরটা অক্ষয় আছে। দুবার বাবাকে বাঁচিয়ে নিয়ে এসেছে ঝাঁপি, তাই ঝাঁপির কাছে তোমার কৃতজ্ঞ থাকার কথা। তখনই দেখা যায় যে তখনই দীপের মা বলে, কাসাই তুই ঠিক বলেছিস, সেই ঝাঁপির জন্য আমি আমি তোর বাবাকে ফিরে পেয়েছি, আমি ওর কাছে কৃতজ্ঞ, আমি সেটা বলছি রে। তখনই দেখা যায় যে কাসাই বলে, তাহলে যাও না, যাও ঝাঁপিকে তুমি তোমার নিজের করে নাও। এরপরে দেখা যায় যে দীপের মা আস্তে আস্তে ঝাঁপির কাছে এসে ঝাঁপির হাতটা ধরে বলে, ঝাঁপি আমাকে ক্ষমা করে দিতে পারবি না? তখনই ঝাঁপি বলে, কি বলছো জেঠিমা, যে জেঠিমা এভাবে কথা বলো না। তখনই দীপের মা বলে, আজ থেকে আর জেঠিমা নয়, আজ থেকে তুই আমাকে মা বলে রাখবি। তখনই দেখা যায় যে তখনই ঝাঁপি বলে, তুমি কি বলছো এসব কিছু? তখনই দীপের মা বলে, হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি রে ঝাঁপি, তুই আমাকে মা বলে রাখবি, কারণ আমার কাছে কাসাই দীপ যেমন আমার আমার সন্তান, তুইও ঠিক এরকম একটা সন্তান আমার হলি। তখনই দেখা যায় ঝাঁপি হেসে জড়িয়ে ধরে দীপের মাকে আর বলে, মা মা তুমি আমাকে তাহলে সত্যিই মেনে নিয়েছো? তখনই দীপের মা বলে, হ্যাঁ মেনে নিয়েছি, তোর জন্য আজকে আমি আমার আমার বরটাকে খুঁজে পেয়েছি, ফিরে পেয়েছি, তাই তোকে মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। তোর সঙ্গে তো অন্যায় করিনি। তখন ইনকা এসে বলে, আন্টি আন্টি ভুল করছো আন্টি, এই মেয়েটাকে বিশ্বাস করো না, এই মেয়েটা সবকিছু করতে পারে। তখনই দীপের মা বলে, ইনকা একদম চুপ করে থাকো, তোমাকে আমি বারবার বলেছিলাম এই সবের পিছনে তুমি নেই তো। তখনই ইনকা বলে, আন্টি কি যাতা বলছো, তুমি পাগল হয়ে গেছো আন্টি। তখনই দেখা যায় যে দীপের মা বলে, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। এরপরে দীপ রনিতকে মারতে মারতে নিয়ে এসে বলে যে, তুই তুই আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি না, তোকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না রনিত। তখনই রনিত বলে, দীপ তুই ভুল করছিস, আমি জেঠা বাবাকে কেন মারতে যাব, আমি জেঠা বাবাকে মারতে যাইনি। তখনই দীপের মা বলে, একদম চুপ করে থাক রনিত, তুই এত বড় অন্যায় করলি, তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, তোকে তোকে তোর বাবার বাবার অভাব পূরণ করে দিয়েছে, তোদের মাথার উপরে বটগাছের মতো ছায়া দিয়েছে, আর তুই রনিত আমার সেই বরটাকেই মেরে ফেলতে চাইলি। আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না রনিত। এই বলে রনিতকে চর থাপ্পড় মারতে থাকলে তখন ইনকা বলে, আন্টি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কিভাবে রনিতকে মারছো? রনিতকে মারতে পারো না, কি প্রমাণ আছে যে এই সব কিছু রনিত করেছে? তখনই দীপের মা বলে, তার মানে তুমিও ওর সাথে ছিলে ইনকা। যদি এটা প্রমাণিত হয় যে তুমি তুমি রনিতের সাহায্য করেছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। যেভাবে তোমাকে ভালোবাসতে পারি সেভাবে তোমাকে দূরে ঠেলে দিতে পারি। আর এখন রনিতের সঙ্গে মেলামেশা কতবার তোমাকে নিষেধ করেছি যে রনিতের থেকে দূরে থাকবে, কিন্তু না, তুমি সেই রনিতের সঙ্গেই যুক্ত হয়ে আছো। তখনই ঝাঁপি বলে যে, দূরে যাবে কি করে? রনিতদার সঙ্গে না থাকলে তো ওর কুবুদ্ধি আসে না, রনিতদা আর ও একসঙ্গে থাকলে ওদের যত কুকীর্তির কথা মনে পড়ে যায়। তখনই দেখা যায় যে তখনই ইনকা বলে, ঝাঁপি
আমাকে কিন্তু তুমি অপমান করছো। তখনই ঝাঁপি বলে, তোকে আর কি অপমান করবো রে, তুই অপমানের কোনো যোগ্যই নাই। তুই এতটাই খারাপ যে তোকে অপমান করতেও আমার ঘেন্না লাগে। তখনই দেখা যায় ইনকা বলে, দীপ তুমি কিছু বলবে না, তোমার সামনে ঝাঁপি আমাকে এসব কথা বলছে। তখনই দীপ বলে, ঝাঁপি তো খারাপ কিছু বলেনি ইনকা, তোমার যদি লজ্জাবোধ থাকতো তাহলে তুমি আমাদের বাড়িতে পড়ে থাকতে না, শুধুমাত্র রনিতের দলে নাম লিখিয়েছো বলে তুমি ও বাড়িতে থাকতে পারছো, তোমাকে আমরা কেউই ওই বাড়িতে আর এলাও করবো না। তখনই দেখা যায় ইনকা বলে, আমাকে ও বাড়ি থেকে কেউ বের করে দিতে পারবে না, আমি যেখানে আছি আমি খুব ভালো আছি, রনিত আমাকে বেরোতে দেবে না। তখনই দেখা যায় যে তখনই দীপের মা কষে চড় মারে ইনকাকে আর রনিতকে আর বলে, তোরা দুজন মিলে আমার শীতের সিঁদুর কেড়ে নিতে চেয়েছিলে। আজকে যদি ঝাঁপি ঝাঁপি না টের পেতো তাহলে কি হতো? একমাত্র ঝাঁপির জন্য আজকে এই দামোদর সরকার বেঁচে আছে, এই সরকার বাড়িটা আবার হাসিতে ভরে উঠছে। তখনই ঝাঁপি বলে যে মা আর আর মাথা গরম করো না, আর রনিতদাকে আমি দেখে নিচ্ছি, আমার উপরে ছেড়ে দাও। তখনই দেখা যায় যে রনিত বলে, ঝাঁপি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, তোর জন্য এত কিছু হচ্ছে, তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, কি করবে তুমি, কি করতে পারো তুমি, আমিও দেখতে চাই তুমি কি করতে পারো, তুমি কিছু করতে পারবে না, তোমাকে আমি ছেড়ে দেবো না। রনিত দা, তুমি যে নোংরা খেলায় খেলছো সেই খেলা বেশি দিন আমি খেলতে দেবো না বলে দিচ্ছি। তখনই রনিত বলে, কি যা তা বলছিস ঝাঁপি, তুই এভাবে কথা বলতে পারিস না। তখনই ঝাঁপি বলে, আমি খারাপ তো কিছু বলিনি, যা সত্য তাই বলেছি। তুমি কি ভেবেছো যে এভাবে সবকিছু শেষ করে ফেলবে? যে কিছুতেই এটা করতে পারবে না রনিত দা। এরপরে দেখা যায় যে দীপের মা বলে, আসলে দেখতে হবে না ছেলেটা কার, যেমন বাপ তেমন তার ছেলে। তো এর যে রূপও তো এর আগে ওর দাদাকে মারতে চেয়েছিল, এখন আবার এ রনিত। রনিত, আমি তোকে কখনোই ক্ষমা করতে দেব না, কখনোই ক্ষমা করবো না। এরপরে দেখা যায় যে তখনই ঝাঁপি রনিতকে নিয়ে বাড়িতে চলে আসে, হাত পা বেঁধে রাখে। আর তখনই রনিত বলে, ঝাঁপি ঝাঁপি তুই কিন্তু খুব খুব খারাপ করছিস, তুই আমার সঙ্গে এটা করতে পারিস না ঝাঁপি। ঝাঁপি তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই কি ভুলভাল করছিস ঝাঁপি, এগুলো করিস না ঝাঁপি। ঝাঁপি এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, কোনো খারাপ কিছু হয়নি, তুই যেটা করেছিস তার শাস্তি তুই পাচ্ছিস। এই রনিত, রনিত দা, আমি তোকে অনেক অনেক বুঝিয়েছি, অনেকবার সুযোগ দিয়েছি ভালো হওয়ার জন্য, কারণ শুধুমাত্র ভালো পিসির জন্য, কিন্তু তুই তুই সেটা একবারের জন্য রাখিসনি। তুই সব সময় এবারের ক্ষতি করতে চেয়েছিস, দ্বীপের ক্ষতি করতে চেয়েছিস, আমার ক্ষতি করতে চেয়েছিস, আমার ব্যাংকটা ভেঙে দিতে চেয়েছিলি, কিন্তু কোনোটাতেই যখন তুই কুল পালি না তখনই বাবাকে মারার সিদ্ধান্ত নিয়ে নিলি। তাই তোকে বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই। আর একবার প্রমাণ হয়ে যাক, তারপরে আমি নিজে হাতে তোকে শাস্তি দেবো, আইনের হাতে নয়। তখনই দেখা যায় যে উজ্জয়িনী বলে ওঠে, ঝাঁপি নিজের হাতে আইন তুলবে না। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, আগে আগে প্রমাণ হোক, তারপরে আইন দেখবে, আর প্রমাণ না হলে আমি দেখবো। তখনই দেখা যায় যে প্রমাণ হয় যে কোনো কিছুতেই রনিতের হাতের ছোঁয়া নেই। তখনই দেখা যায় ঝাঁপি বলে, তাহলে তো আমি ছাড়বো না, এবার আমার সুযোগ। কারণ মা ঝাড়লক্ষ্মী এটাই চায় যাতে আমি রনিতদাকে শাস্তি দিই। তখনই রনিত বলে, ঝাঁপি খুব খারাপ হয়ে যাবে, তুই আমাকে নিয়ে যেই সব খেলা খেলছিস, এই খেলা কিন্তু আমি শেষ করে দেবো ঝাঁপি। তুই এভাবে আমাকে অপমান করতে পারিস না, প্রমাণিত হয়নি যে আমি জেঠা বাবাকে মারতে চেয়েছিলাম। তখনই দেখা যায় ঝাঁপি বলে, এই মুখে আমার বাবাকে বাবা বলার অধিকার আমি তোমাকে দেব না। তখনই রনিত বলে, জেঠা বাবা আমারও বাবা, তাই আমি তো জেঠা বাবাকে বাবা বলবোই, তুই আটকাতে পারবি না। তখনই দেখা যায় ঝাঁপি বিছুটি পাতা নিয়ে আসে আর বলে, খুব আর বেড়েছো না তো, এই বিছুটি পাতা দিয়েই তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। তখনই রনিত বলে, ঝাঁপি খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তুই এগুলো কিন্তু আমার কাছে আনবি না। তখনই ঝাঁপি বলে, কি ভেবেছো তুমি, যে তুমি যতবার ইচ্ছে হবে ততবার তুমি আমাদের ক্ষতি করে পার পেয়ে যাবে আর আমরা তোমাকে ছেড়ে দেবো? না, কখনোই নয়, তোমাকে আমরা কিছুতেই ছেড়ে দেবো না। তুমি অনেক অনেক নোংরামি করেছো, আর নোংরামি করতে দেবো না। রনিতা, কি ভেবেছো যে তোমার যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা করবে, কেউ কখনো বুঝতে পারবে না? সেটা কখনোই হতে পারে না। তখনই দেখা যায় যে তখনই দীপ বলে, একদম ঠিক করছিস। তখনই ইনকা বলে, ঝাঁপি ঝাঁপি এরকমটা করো না, দেখো প্রমাণিত কিন্তু হয়নি। তখনই দীপ বলে, ইনকা ইনকা তুমি কিন্তু বাড়াবাড়ি করলে তোমাকেও ছেড়ে দেওয়া হবে না, কারণ রনিতের সঙ্গে তুমি নাম লিখিয়েছো, তাই রনিতের যে অবস্থা করবো তোমারও কিন্তু সেই হালই করে দেওয়া হবে। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ, এই শাকচুন্নিটাকে তো সে অব্যবস্থা করতে হবে। তখনই কাসাই কাসাই ইনকাকে চেপে ধরে বেঁধে রাখে। এরপরে দেখা যায় যে বলে, যে ঝাঁপি এবার তুই তোর কাজটা সেরে নে। এরপরে ঝাঁপি বিছুটি পাতা রনিতের পুরো শরীরে মাখিয়ে দেয়, আর রনিত চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে ইনকাকেও ঠিক একই কাজ করলে ইনকা বলে, ঝাঁপি তুমি যেটা করলে সেটা একদম ঠিক করলে না, আমি তোমাকে ছেড়ে দেব না। তখনই ঝাঁপি বলে, কি করবি তুই, তোরা কিচ্ছু করতে পারবি না, তোরা যে নোংরা খেলা খেলছিলি সেই খেলাটা আমি শেষ করে দিচ্ছি। তোরা আমার বাবাকে কষ্ট দিয়েছিলি, আমার বাবাকে জ্যান্ত পুড়াতে চাইছিলি,
আমি তো তোদের এটা এই সফল কিছুতেই হতে দেব না, কিছুতেই এগুলো করতে দেব না। তোরা কি ভেবেছিস তোদের যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা করবি, কেউ বুঝতে পারবে না? অনেক হয়ে গেছে, অনেক দেখিয়ে দিয়েছিস, আর আর কিছু দেখাতে হবে না, এবার তোদের খেল খতম হয়ে গেছে। এরপরে দেখা যায় যে তখনই রনিত আর ইনকা ওখান থেকে চিৎকার চেঁচামেচি করতে করতে ঘরে চলে যায়, আর স্নান করতে গেলে আরো বেশি চুলকানি শুরু হয়ে যায়। তখনই ইনকা বলে, জাপি, তুমি আমার সঙ্গে যেটা করলে আমি কখনোই ভুলতে পারবো না। আমি এই জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবো তোমাকে, তোমাকে আমি ছাড়বো না। তুমি এভাবে আমাকে অপদস্থ করেছো, এভাবে কষ্ট দিয়েছো, তোমাকে তো কিছুতেই ছাড়া যাবে না। এরপরে দেখা যায় তখনই ওদিকে রনি তো ঠিক একই কথা ভাবতে থাকে আর বলে, ঝাঁপি, ঝাঁপি, এবার আমাদের টার্গেট হবি তুই, তোকে আমি এরা কিছুতেই ছাড়বো না, কি ভেবেছিস? এরপরে দেখা যায় দামোদর সরকারকে নিয়ে আসে বাড়িতে ঝাঁপি আর বলে, বাবা, বাবা এসো বাড়িতে। এরপরে দেখা যায় ঠাম্মি এসে দামোদরকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে, দেবু, দেবু তুই ঠিক হয়ে গেছিস? দেবু, দেবু, আমাকে আমাকে তো খুব ভয় পেয়ে দিয়েছিলি যে আমি থাকতে তুই আমার আগে চলে যাবি। দেবু, 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 এরকমটা কি করে হলো? তখনই দেখা যায় যে দেবু বলে, আমি বুঝতে পারিনি মা যে কিসের জন্য এমনটা হলো। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, আসলে ঠাম্মি কি হয়েছিল, বাবাকে বিষাক্ত কিছুকে মেডিসিন খাওয়ানো হয়েছিল, বিষাক্ত, এই জন্য এমনটা হয়েছে। কিন্তু সেটা খাবারের সঙ্গে খাবারটা খাওয়ানো হয়েছে, এই জন্য বাড়িতে বাবাকে কেউ খেতে দেবে না। বাবাকে শুধুমাত্র আমি ছাড়া কেউ কোনো খাবার বাবাকে দেওয়া যাবে না। আমি আর শুধু শুধু মা। তখনই দেখা যায় ঠাম্মি বলে, তুই মা বলছিস কাকে রে ঝাঁপি? তখনই কাসাই বলে, ও ঠাম্মি, ঠাম্মি, মা ঝাঁপিকে মেনে নিয়েছে, সে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে, মা বলার ডাকার অধিকার দিয়েছে। তখনই দেখা যায় ঠাম্মি বলে, সত্যি বলছিস সে কাসাই? তখনই কাসাই বলে, হ্যাঁ, হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি, আমি সত্যি কথা বলছি। তখনই দেখা যায় যে ঠাম্মি এসে দীপের মাকে বলে, বড় বৌমা, সত্যি খুব খুশি হয়েছি যে তুমি এতদিন পর আসল রত্নকে চিনতে শিখেছো। তখনই দেখা যায় দীপের মা বলে, হ্যাঁ মা, আজকে ঝাঁপির জন্যই ও ফিরে এসেছে। বারবার ঝাঁপি প্রমাণিত করছে যে ও এ বাড়ির জন্য কত ভাবছে, আর আমি বারবার ঝাঁপিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা মাথাতে এনেছি। তাই বলছি যে ঝাঁপিকে আমি মেনে নিয়েছি। ঝাঁপি এ বাড়ির আসলে হিরে। এরপরে দেখা যায় তখনই দেখা যায় যে রনিত নিচে চলে আসে, আর তখন ঝাঁপি বলে, রনিত দা, তুমি এখনো যাওনি? তখনই রনিত বলে, কোথায় যাব আমি? এটা আমারও বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। আর প্রমাণিত হয়নি যে আমি জেঠু বাবাকে মারতে চেয়েছিলাম, তাই তুই আমাকে বললি আমি এখান থেকে চলে যাব না। তখনই ঝাঁপি বলে, সেটাও আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব। কি ভেবেছো, কি করতে চাইছো তুমি, যে তুমি এভাবে সবকিছু গ্রাস করে দেবে, আমি কিছু করতে পারবো না? এরপরে দীপ বলে, ঝাঁপি থাম, ঝাঁপি এসব নিয়ে আর কথা বলিস না। তখনই দেখা যায় যে দামোদর বলে যে, দীপ, দীপ আমার কাছে আয়, দীপ আর ঝাঁপিকে কষ্ট দিস না, তুই ঝাঁপিকে অ্যাকসেপ্ট করে নে, ঝাঁপি তোকে প্রচন্ড ভালোবাসে রে। তখনই দীপ মনে মনে বলে যে, বাবা আমি কি করে বোঝাই যে আমিও ঝাঁপিকে খুব ভালোবাসি, কিন্তু কি করব, কিছু তো করতে পারছি না। আমি যদি এখন সবকিছু বলে দিতে যাই তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আগে এক্স কে ধরি, তারপরে আমি ঝাঁপিকে সব সত্যি কথা বলে দেবো। ওর আর আমার মধ্যে যত দূরত্ব আছে সবকিছু মিটিয়ে নেব। এভাবে আর চলতে পারে না, এভাবে আমি চলতে দেব না। আমি ঝাঁপিকে আমার কাছ থেকে একটু সরতে দেব না। ঝাঁপিকে যাবে কত কত ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তখনই কাসাই বলে, কি হলো দাদা ভাই, তুই কিছু বলছিস না? বাবা তো কিছু বলছে দাদা ভাই। দাদা ভাই, আর ঝাঁপিকে দূরে ঠেলে রাখিস না। দেখে ঝাঁপি এবারই লক্ষ্মী দাদা ভাই, এটা বোঝার চেষ্টা কর। ঝাঁপি এবারের জন্য কত কিছু করে, কত কিছু ভাবে, তাই ঝাঁপিকে আর দূরে রাখিস না। তখনই দীপ বলে, দেখ আমি এখন এসব কথা বলতে চাই না। হ্যাঁ, ঝাঁপি বাবাকে বাঁচিয়েছে, ঝাঁপির কাছে আমি কৃতজ্ঞ। এরপরেই ঝাঁপি বলে যে, কাসাই দি এভাবে বলো না, ও আমাকে ভালোবাসে না, তাই এসব কথা বলে ওকে ওকে আর বিব্রত করো না। ও যাকে ভালোবাসে তাকে নিয়ে ভালো থাক না। তখনই দেখা যায় যে কাসাই বলে যে, ঝাঁপি আমি তোকে সত্যি বলছি, দাদা ভাই কিছুতেই উজ্জয়িনী ম্যাডামকে ভালোবাসতে পারে না, কারণ উজ্জয়িনী ম্যাডামের কাছ থেকে আমরা সত্যিটা শুনেছি যে দাদা ভাই উজ্জয়িনী ম্যাডামকে ভালোবাসে না। আর তোর মনে নেই, দাদা ভাইও তো সেদিন ঠিক এরকম কথাই বললো। তারপরেই তো ওই দুর্ঘটনার জন্য আর কিছু জিজ্ঞাসা করা হয়নি। তখনই দেখা যায় যে ঝাঁপি মনে মনে বলে, কাসাইদি তো ভুল কিছু বলছে না, তাহলে দীপ কি কিছু লুকাচ্ছে? আমাকে জানতে হবে দীপের আসল উদ্দেশ্যটা কি, আমাকে জানতে হবে। সে সে সত্যি কাকে ভালোবাসে সেটা আমি জানবই। এরপরে দেখা যায় অন্যদিকে দীপ আর উজ্জয়িনী আলাদা করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দেখা করে বলে যে উজ্জয়িনী, যে দীপ বাবু,
এবার কিন্তু আমাদের খুব সতর্ক হয়ে ওই এক্সকে খুঁজে পেতে হবে। কারণ অনেক, অনেক সময়টা পেরিয়ে গেছে। আমাদের কিন্তু একটাই লক্ষণ ওই এক্সকে খুঁজে পাওয়া। তখনই দীপ বলে, "হ্যাঁ, উজ্জয়িনী ম্যাডাম এই এক্সকে পাওয়া গেলে আমি ঝাঁপিকে সমস্ত কথা বলে দিতে চাই।" তখনই উজ্জয়িনী বলে, "সত্যি একটা কথা বলবো?" বলবো ভাবছিলাম কিন্তু বলে উঠিনি। আজকে সত্যি বলেই দিই।" তখনই দীপ বলে, "হ্যাঁ ম্যাডাম বলুন।" তখনই উজ্জয়িনী বলে, "সত্যি দীপবাবু আপনাদের জুটিটা না আমার খুব ভালো লাগে। আপনাদের দুজনকে খুব মানায়। কিন্তু আপনারা যে এভাবে দূরে চলে যান কেন সেটাই বুঝি না। কিন্তু এটা আমার আসলে বলাটা ঠিক হয়নি। তবু বললাম কিছু মনে করবেন না।" তখনই দেখা যায় দীপ বলে, "না, না উজ্জয়িনী ম্যাডাম আমি কিছু মনে করিনি। সত্যি ঝাঁপি অনেক ভালো, অনেক সৎ মনের মানুষ। ঝাঁপিকে আমি দূরে ঠেলে রেখেছিলাম। ঝাঁপিকে ভুল বুঝেছিলাম। আর ইনকাকে ভালোবেসেছিলাম। কিন্তু ইনকা একদম সুবিধের মেয়ে নয়। যে ঝাঁপির মতো কিছুতেই ইনকা হতে পারবে না। ঝাঁপি আমাদের পরিবারের জন্য অনেক কষ্ট করছে। আমাদের পরিবারটাকে ভালো রাখার জন্য অনেক লড়াই করছে। তাই ঝাঁপিকে আমি আর দূরে ঠেলে রাখবো না। ঝাঁপিকে ঠিক আমাদের বাড়িতে আমার করে নেব।"